E-Freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের টার্নারি অপারেটর সম্পর্কে। আমরা এর আগে জাভাস্ক্রিপ্টে ইফেলস সম্পর্কে দেখে এসেছি। সেই ইফেলসের শর্টকাট ইউজ করার জন্য আমরা টার্নারি অপারেটরটি ব্যবহার করব। আমরা সর্বপ্রথম একটি index.html ফাইলের ভিতরে আমাদের HTML এর বেসিক স্ট্রাকচারটি লিখে নিয়েছি এবং আমরা একটি index.js নামে একটি ফাইলও ক্রিয়েট করে নিয়েছি। এই index.js ফাইলটিকে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে এটিকে লিংক করে দিয়েছি। আমরা এখন index.js এর ভিতরে আমরা টেস্ট রান হিসাবে আমরা এখন লিখতে পারি document.write e-freelancing.com। এখন আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি আমাদের e-freelancing.com লেখাটি এখানে এসেছে। আমরা এখন টার্নারি অপারেটর সম্পর্কে জানব। টার্নারি অপারেটর সম্পর্কে জানার জন্য আমরা একটি উদাহরণের মাধ্যমে জানতে পারি জিনিসটি। যেমন আমরা ইউজার থেকে একটি নাম্বার নেব, সেই নাম্বারটিকে আমরা চেক করব যে আমাদের 0 থেকে যদি আমাদের বড় হয় তাহলে আমাদের নাম্বারটি হবে আমাদের পজিটিভ, অ্যান্ড 0 থেকে যদি আমাদের নাম্বারটি ছোট হয় তাহলে আমরা নেগেটিভ প্রিন্ট করাবো। এরকম একটি প্রোগ্রাম বানানোর মাধ্যমে আমরা আজকে টার্নারি অপারেটর সম্পর্কে জানবো। আমরা এখানে একটি ভ্যারিয়েবল বানাবো, var create দিয়ে আমরা এখন লিখব num is equal to, আমরা এখানে একটি নাম্বার নামে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশনটি ব্যবহার করব। এই ফাংশনের ভিতরে আমরা এখন প্রম্পট দেব। প্রম্পটের ভিতরে আমরা এখন লিখব enter the number। এরপর আমরা পেজটিকে আরেকবার রিলোড দিয়ে নিই। enter the number নামে আমাদের একটি ইনপুট ফিল্ড এখানে এসেছে। এখন আমরা এখানে যে কোনো কিছু টাইপ করতে পারি। আমরা ডকুমেন্ট ডটে রাইট করে এখানে লেখাটা আমরা সেটি দেখাবো। এর জন্য আমরা এখানে লিখতে হবে আমাদের এখন document.write আমাদের নাম। আমরা এখানে উদাহরণস্বরূপ দিয়েছি 10। ওকে দেওয়ার পর আমরা দেখছি আমাদের 10 এখানে প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের কন্ডিশনটি চালাবো। যেমন আমাদের ইফ যদি আমাদের নাম্বারটি 0 থেকে যদি আমাদের বড় হয়, আমরা এখানে document.write আমরা এখানে লিখে দেব পজিটিভ। এলস যদি নাম্বারটি আমাদের 0 থেকে বড় না হয়, নাম্বারটি যদি আমাদের 0 থেকে ছোট হয়, তাহলে আমরা document.write আমরা এখানে document.write দেব নেগেটিভ। আমরা এখানে দুটি document.write এর পর আমরা সেমিকোলন ইউজ করছি। এন্ড আমার পেজটিকে ক্লোজ দিয়ে আবার রিলোড দিয়েছি পেজটিকে। এন্ড আমরা এখানে নাম্বার দিচ্ছি উদাহরণস্বরূপ 10। দেন আমরা ওকে দিয়ে দিচ্ছি। তাহলে দেখাচ্ছে আমাদের এটি নেগেটিভ। আমরা এটা কাজ করতে পারি। আমরা যদি দেখি যে নাম্বারটি যদি আমাদের বড় হয় 0 থেকে, নাম্বার যদি বড় হয় আমাদের 0 থেকে, তাহলে সেটি হবে আমাদের পজিটিভ। অ্যান্ড যদি আমাদের 0 থেকে যদি আমাদের ছোট হয় নাম্বারটি, তাহলে হবে আমাদের নেগেটিভ। এখন যদি আমরা পেজটিকে ক্লোজ দিয়ে একবার রিলোড দিয়ে দিই, উদাহরণস্বরূপ আমি এখানে দিচ্ছি -3। ওকে দিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছি এটি আমাদের নেগেটিভ। আবার পেজটিকে আমরা রিলোড দিয়ে দিই। আমরা যদি এখন শুধু 2 দিই, তাহলে দেখতে পারবো আমাদের পজিটিভ। তাহলে আমরা এই প্রোগ্রামটি আমরা রান করতে পারছি। তো আমরা এখন এই সেম প্রোগ্রামটিকে আমরা টার্নারি অপারেটরের মাধ্যমে কিভাবে করতে পারি সেটি আমরা এখন দেখব। তো আমি এই এফএলসটিকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করার পর আমি নিচে একটি ভ্যারিয়েবল বানাচ্ছি result is equal to, আমরা এখানে দিতে পারি টার্নারি অপারেটর ব্যবহারের জন্য আমাদের সর্বপ্রথম আমার কন্ডিশনটি লিখতে হবে। এখানে আমাদের কন্ডিশনটি হলো num is greater than 0। তারপর আমরা একটি কোশ্চেন মার্ক দেব। কোশ্চেন মার্ক দেওয়ার পর আমরা এখানে লিখব যদি আমাদের এই নাম is greater than যদি 0 হয়, 0 থেকে যদি আমাদের নাম্বারটি বড় হয়, তাহলে আমাদের এই কোটেশনের ভিতরে যেটি লিখব সেটি আমাদের প্রিন্ট হবে। তাহলে আমাদের এখানে হতে হবে আমাদের পজিটিভ। এলস এখন আমরা দেখব কিভাবে আমরা এলস দিতে পারি। এলস এর জন্য আমাদের ক্লোন ব্যবহার করতে হবে। ক্লোনের পরে আমরা একটি স্ট্রিং দিতে পারি, লিখতে পারি নেগেটিভ। আমাদের এই টার্নারিতে আমাদের 3টি পার্ট রয়েছে। ফার্স্টে হলো আমাদের কন্ডিশন।
আমাদের এই কন্ডিশনটি, দেন এই কন্ডিশনের পরে আমরা কোশ্চেন মার্ক দেবো। কোশ্চেন মার্কের পরে আমরা যেটি লিখবো সেটি হবে আমাদের, যদি এই কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলে কোশ্চেন মার্কের পরে স্ট্রিংটি আমাদের দেখাবে। আর যদি আমাদের নাম ইজ গ্রেটার দেন 0 যদি আমাদের ফলস হয় তাহলে আমাদের ক্লোনের পরেরটি দেখাবে। আমরা এখানে পজিটিভ স্ট্রিং আকারে পরিবর্তে আমরা একটি কাজ করতে পারি। এখানে আমরা এই ডকুমেন্ট ডট রাইটটিকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। আমরা পজিটিভটিকে এভাবে না দিয়ে আমরা ডকুমেন্ট ডট রাইট দেব, অ্যান্ড আমরা এটিকেও কপি করে আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট দেব, অ্যান্ড আমাদের পেজটা ক্লোজ করে দিয়ে আবার একটু রিলোড দিয়ে নিই। দেন আমি এখানে 2 দিয়ে দিই, দেন ওকেতে প্রেস করে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের পজিটিভ এসেছে আমাদের। এখন আবার রিলোড দিয়ে নিই, আমি এখানে -8 করে দেই, দেন ওকেতে প্রেস করে দিই, দেন আমি দেখতে পাচ্ছি এটি আমাদের নেগেটিভ সংখ্যা দিয়েছে। তাহলে আমাদের প্রোগ্রামটি আমাদের কাজ করছে। তো এই ছিল আমাদের জাভাস্ক্রিপ্টের টার্নারি অপারেটর সম্পর্কে। ধন্যবাদ।